আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম: দেবী পক্ষে 10,000 টাকা, 1 মাস দেরিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার অর্থ নবান্নের। দুর্গাপুজোতে বড় চমক, মাত্র 3 দিনের মধ্যেই মহাষ্টমী নবমী। কখন দেবেন অঞ্জলি, আর কবেই বা করবেন কুমারী পুজো? ধর্মতলায় প্লাস্টিক বিছিয়ে অবস্থানে ডাক্তাররা। কুণালের অভিযোগ, নেপথ্যে সিপিএম নকশাল। মাস্টুনি ঘটনায় অবশেষে মুখ খুললেন মেয়র ফেরহাদ হাকিম। হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশে হিন্দুরা, ভারতের বার্তা। ভুল করে চলে গিয়েছিলাম, তৃণমূল যোগদানের 72 ঘন্টার মধ্যে ফের 3 জন ফিরলেন কংগ্রেসে। বিস্তারিত। পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য টাকা দেবে রাজ্য সরকার। শুক্রবার বিকেল থেকেই সরাসরি এবং সরকার ঘোষিত স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়বে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। করোনা অতিমারির পরে 2021 সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করে। প্রত্যেক বছর শিক্ষক দিবসের দিনে অর্থাৎ 5ই সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেওয়া হয়। এবছর শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেও দেওয়া হচ্ছে টাকা। এই সিদ্ধান্তের কথা বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়েছিল। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দপ্তর। এই টাকা দিয়ে পড়ুয়ারা লেখাপড়ার জন্য আদৌ ট্যাব কেনে কিনা তা নিয়েও অনেকবার প্রশ্ন উঠেছে। বাঙুর ইনস্টিটিউশন হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, শিক্ষক দিবসে টাকা দেওয়ার কথা থাকলেও তা তখন স্থগিত রাখা হয়। আর পুজোর প্রাক্কালে পড়ুয়াদের ব্যাংকে সেই টাকা দেওয়া হচ্ছে সরকারের তরফে। পড়ুয়ারা খুশিই হবে, তবে তারা সঠিক জিনিস কিনে তার সঠিক ব্যবহার করছে কিনা অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে। এবারের দুর্গাপুজোতে বাঙালিদের জন্য রয়েছে এক বিশেষ চমক। 2024 সালে দুর্গাপুজো আর 5 দিনের পরিবর্তে হবে মাত্র 3 দিনে। এই নতুন সূচির ফলে মহাষ্টমী এবং মহানবমী একেবারে কাছাকাছি এসে পড়েছে, যা অনেকের কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। অঞ্জলি দেওয়ার সময়, সন্ধি পুজো আর কুমারী পুজোর নির্দিষ্ট মুহূর্তগুলো জানলে পুজো হবে আরো বিশেষ। এবছর মহাষ্টমীর তিথি শুরু হচ্ছে 10ই অক্টোবর দুপুর 12টা 31 মিনিটে এবং শেষ হবে 11ই অক্টোবর বেলা 12টা 6 মিনিটে। অর্থাৎ 11ই অক্টোবর শুক্রবার হবে মহাষ্টমীর পূর্ণ দিনের পুজো। সকাল 5টা 30 মিনিট থেকে শুরু হবে মহাষ্টমীর পুজো এবং তা চলবে সকাল 9টা 27 মিনিট পর্যন্ত। অঞ্জলি দেওয়ার বিশেষ সময় হল সকাল 6টা 24 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত। মহাষ্টমীর সন্ধি পুজো, যা দেবীর শক্তিশালী রূপে পুজো করার বিশেষ মুহূর্ত, হবে দুপুর 11টা 43 মিনিট থেকে 12টা 31 মিনিট পর্যন্ত। এবারের পুজোতে সময়ের সংক্ষিপ্ততা হলেও উৎসবের চাঞ্চল্য একটুও কমেনি। বরং মহাষ্টমী ও মহানবমীর পুজো একদিনের ব্যবধানে হওয়ায় ভক্তদের মধ্যে উৎসাহ আরো বেড়ে গেছে। একদিকে অঞ্জলি, সন্ধি পুজো আর কুমারী পুজোর মতো গুরুত্বপূর্ণ আয়োজনগুলো মাত্র 3 দিনের মধ্যেই করতে হবে, যা পুজো প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে। দুর্গাপুজোর এই নতুন সময়সূচি এবং আয়োজন বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করবে। কর্মবিরতি প্রত্যাহার করলেও ফের নতুন করে অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার ঘড়ির কাঁটায় রাত 8টা 15 মিনিট যে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করলেও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে এদিন রাত থেকেই ধর্মতলায় ডোরেনা ক্রসিং এর সামনে প্লাস্টিক বিছিয়ে অবস্থান করছেন তারা। 24 ঘন্টার মধ্যে দাবি দাওয়া পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। পাল্টা হিসেবে সিপিএম এবং নকশাল সংগঠনের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে কুণাল লিখেছেন, সকালেই লিখেছিলাম কর্মবিরতি তুলে অনশনের ছক হচ্ছে, পুজোর মুখে প্ররোচনার নাটক করতে। মিলল তো? এ ব্যাপারে সকালে টুইটে কুণাল লিখেছিলেন, 2 সিপিএম নকশাল সিনিয়র এখন জুনিয়রদের বোঝাচ্ছেন আমরণ অনশন করতে। পুলিশ তুললে ছবিও হবে, কর্মসূচিও শেষ। সরকারকে আমার অনুরোধ, অনশন হলে নিরাপত্তায় পুলিশ থাকুক, কিন্তু অনশনে যেন সরকার হস্তক্ষেপ না করে। অনশন ওরা করলে করুক, কেউ অসুস্থ হলে জুনিয়র সিনিয়ররা দেখবেন, তারা বুঝবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, পুলিশের এই হামলার প্রতিবাদে এবং নির্যাতিতার বিচার সহ বিভিন্ন দাবিতে এবার ধর্মতলার মঞ্চ থেকেই লাগাতার অবস্থান চলবে।
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সিনিয়র পর্যবেক্ষক অজয় মাকেনের উপস্থিতিতে হরিয়ানার বিজেপি নেতা অশোক তানওয়ার কংগ্রেসে যোগ দেওয়ার পর কংগ্রেস নেতা অশোক তানওয়ারকে বলেন, গত কয়েকদিনে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে কংগ্রেস ভারত জোড়ো যাত্রা এবং এই জাতীয় অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। ভারত জোড়ো যাত্রা দেশকে একটি দিশা দিয়েছিল এবং মানুষ কংগ্রেস দলের প্রতি বিশ্বাস করে তুলেছিল। রাহুল গান্ধী শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন। বিজেপি রাজনীতিতে ধর্ম ও জাতপাতকে ব্যবহার করে যেখানে প্রযোজ্য। মর্মান্তিক ঘটনায় ছাত্রের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে যায় ১১৩ নম্বর ওয়ার্ডের দীনেশনগর অঞ্চল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছে। কিশোরের মৃত্যুর ৪৮ ঘণ্টা পর শুক্রবার দুঃখ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের সব রকমের সাহায্যের আশ্বাস দিলেন তিনি। তিনি জানান, ছাত্র মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত এবং দুঃখিত। দুঃখের ভাষা হারিয়েছেন তিনি। তবে ঘটনার তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেন মেয়র। কাজের বরাত কোন ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়েছিল সেটি খুঁটিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানান তিনি। তবে এই সমস্ত অঞ্চলের অনুন্নয়নের জন্য এদিন বাম আমলকে দোষলেন তিনি। তার অভিযোগ, বাম আমলে এই সমস্ত অঞ্চলে নিকাশি ব্যবস্থা করা হয়নি, কিন্তু তৃণমূল সরকার আসার পর কেআইপির মাধ্যমে কাজ শুরু হয়। তিনি বললেন, যেহেতু নিকাশি কাজ চলছিল তাই রাস্তার কাজ হয়নি, কারণ সেই জায়গায় বড় বড় নিকাশি পাইপ লাগানোর কাজ চলছিল। মেয়রের দাবি, পুরসভা কেআইপি কে বলেছিল রাস্তা তৈরির টাকা কলকাতা পুরসভাকে দিয়ে দিতে। টাকা দিলে পুরসভা রাস্তা তৈরি করে দিত, কিন্তু কেআইপি নিয়ম অনুযায়ী সেটা করা সম্ভব হয়নি। ফলে রাস্তার কাজ আটকে গিয়েছিল বলেই যুক্তি সাজালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই ঘটনার পর স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোথাও এই ধরনের কাজ কোথায় কোথায় চলে সহযোগীদের রাখা বাধ্যতামূলক করা হবে, যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশের হিন্দুরা যাতে শান্তিতে এবং নির্বিঘ্নে দুর্গাপুজো তথা শারদ উৎসব পালন করতে পারেন, তার জন্য সে দেশের প্রশাসন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে বলেই আশা করছে ভারতের বিশেষ মন্ত্রক। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে মন্ত্রকের তরফ থেকে এই বার্তা দিয়েছিলেন তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে তিনি জানান, একাধিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিয়ে ভারত সরকার অত্যন্ত উদ্বিগ্ন। এরপরই রণধীর বলেন, ভারত সরকার আশা করছে বাংলাদেশের প্রশাসন সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিরাপত্তা নিশ্চিত করবে। এমনকি বিষয়টি সর্বোচ্চ স্তরেও উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন রণধীর। প্রসঙ্গত, মহালয়া পার হয়ে গিয়েছে। এপার বাংলার মতো ওপার বাংলাতেও হিন্দু ধর্মাবলম্বীরা দুর্গাপুজো করেন, কিন্তু গত কয়েক বছর ধরেই বাংলাদেশে দুর্গাপুজোর সময় অশান্তি ছড়াচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে দুর্গাপুজো চলাকালীন এবং তার আগে ও পরে পুজো মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, এমনকি সংখ্যালঘু হিন্দুদের খুন করবার মতো ঘটনাও ঘটেছে, যা নিয়ে বরাবর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে ভারত সরকার। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৩ জন। ৩ দিন কাটল না, তার মধ্যেই পুনরায় কংগ্রেসে ফিরে এলেন তারা। আর ফেরত আসার পর কি বললেন তারা, জানেন? ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নাওদা ব্লকের কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের। ৩ দিন আগে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাফিউজ্জামানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওই গ্রাম পঞ্চায়েতের ৩ জন সদস্য। তবে ৭২ ঘণ্টা কাটল না, পুনরায় তারা ফিরে আসেন কংগ্রেসে। শুক্রবার দুপুরে কংগ্রেস নেতা মোশাররফ হোসেনের হাত ধরে পুনরায় দলে ফেরেন তারা। কংগ্রেসের অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ভুল পথে বিভ্রান্ত করে তৃণমূলে যোগদান করিয়েছিল। এমনকি কংগ্রেস আর আরএসপি তাদেরকে নিয়ে পরিচালিত এই পঞ্চায়েতকে ত্রিশঙ্গ করার পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য সরকারের আইন অনুযায়ী ২.৫ বছরের আগে কোন রকম অনাস্থা আনা যায় না। মোশাররফ হোসেন বলেন, তৃণমূলের লোকজন নেতারা ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করে অন্যত্র নিয়ে যায়। পরশু রাতে ওদের জোর করে তৃণমূলের পতাকা ধরানো হয়েছে। গতকাল একজন মেম্বার তার বাবা সহ ফিরে এসেছে, আর একজন শুক্রবার ফিরে এসেছে। দল বদলেও একজন বলেন, অসৎ উপায়ে পতাকা ধরায় জোর করে ধরিয়েছিল, সে কারণেই বাধ্য হয়েছিলাম। সাফিউজ্জামান শেখ বলেন, আমি বিষয়টা জানি না, বাইরে আছি, খোঁজ নিয়ে জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।